আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মানবজাতির কল্যাণের জন্য, মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে যে নবী এবং রাসূল পাঠিয়েছেন, এই নবী এবং রাসূলগণের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। এই কথা বলতে গিয়ে আমি কোরআন থেকে কয়েকটি ভার্স উপস্থাপন করতে পারি। যেই ভার্সগুলো উপস্থাপন করার মধ্য দিয়ে আমরা এটি জানতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী এবং রাসূলদের মধ্য থেকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন। কথা লম্বা না করে আমি আপনাদেরকে সেই ভার্সগুলা শোনাচ্ছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারিমে ৭ নম্বর সূরাতুল আরাফের ৫৯ নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আর আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আর সে তার কওমকে বলেছিল, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর ইবাদত করো। তাহলে এই ভার্স থেকে আমরা জানতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে কওম ভিত্তিক বা বংশ ভিত্তিক নবী বানিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এরপর আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারিমে ৭ নম্বর সূরাতুল আরাফের ৬৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আল্লাহ বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আর আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম আদ জাতির কাছে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আর সে আদ জাতিকে দাওয়াত দিয়েছিল, তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভার্সে হুদ আলাইহিস সালামের ব্যাপারে বলছেন যে আমি হুদকে অর্থাৎ হুদ আলাইহিস সালামকে আদ জাতির নবী বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলাম। এরপর আল্লাহ সালেহ আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ বলছেন, আর আমি সলিহকে সামুদ জাতির কাছে নবী বানিয়ে পাঠিয়েছিলাম। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, সেও সামুদ জাতির কাছে এই দাওয়াতি দিয়েছিল, তোমরা এক আল্লাহর আনুগত্য করো। এরপর আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ বলছেন, আমি শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর কাছে নবী বানিয়ে প্রেরণ করেছিলাম। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, সেও দাওয়াত দিয়েছিল মাদিয়ানবাসীকে, তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারিমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, আমি মূসা আলাইহিস সালামকে আমি আয়াত সহ প্রেরণ করেছিলাম, আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন সে তার কওমকে অন্ধকারচ্ছন্ন থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। তাহলে এই ভার্স থেকে আমরা জানতে পারলাম মূসা আলাইহিস সালামও কওম ভিত্তিক নবী ছিল। এরপর আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন কোরআনে কারিমের 61 নম্বর সূরাতুস সফের 6 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। আল্লাহ বলছেন, স্মরণ করো, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল,
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর প্রেরিত আল্লাহর নবী এবং রাসূল। তাহলে ঈসা আলাইহিস সালামও বনী ইসরাঈলের নবী ছিলেন। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদের সকলের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 79 নম্বর আয়াতে বলছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন, নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের মানুষের জন্য নবী বানিয়ে, রাসূল বানিয়ে পাঠিয়েছি। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর এটা সাক্ষী হিসেবে আমি আল্লাহই যথেষ্ট। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটি জানতে পারলাম যে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলকেই আল্লাহ তাআলা বংশভিত্তিক নবী বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আর একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো বংশের নবী না, তিনি কোনো গোষ্ঠীর নবী না, তিনি কোনো দেশের নবী না, তিনি গোটা বিশ্বের জন্য রহমত, তিনি গোটা বিশ্বের সকল মানুষের জন্য নবী এবং রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার আনুগত্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে লাইফ অ্যাডমিনিস্টার করার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।